মার্কেটে যাওয়ার পর হাঁটতে হাঁটতে তো খুবই কাহিল হয়ে গিয়েছিলাম। আর যেখানে ভেলপুরি আছে সেখানে কি না খেলে হবে। পুরো মার্কেট শেষ হওয়ার পরেই তো বাসায় চলে যাচ্ছি ঝিলিমিলি বেলুন দেখতে দেখতে। ঝিলিমিলি বেলুন দেখলে তো নিতে ইচ্ছে করে। বাসায় এসে দেখি এখানে আয়োজন চলছে। তো এখানে কিসের আয়োজন চলছে সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আপনারা আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নিউ মার্কেটের আরেকটি ব্লগ নিয়ে। ভিডিওটি বড় হয়ে যাবে দেখে ওই দিন তো আমি পুরো ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো চলে আসলাম দ্বিতীয় পার্ট নিয়ে। এখানে জুতো দেখছিলাম আমার মেজো ভাইয়ের বউর জন্য। ও এখানে জুতা পছন্দ করছিল, অনেক রকমের জুতা আর অনেক আইটেমের জুতা। তবে একটাই পার্থক্য যে এবার নিউ মার্কেটে অনেক বেশি দাম, একেবারে পুরোই হাতের ধোয়া ছোঁয়ার বাহিরে। আমরা যতই দামাদামি করছিলাম, দামাদামি করে কোনো লাভ হচ্ছিল না। ওনারা আমাদেরকে যেই দাম বলে দিচ্ছিল সেই দামেই নিতে হচ্ছিল। তবে একজোড়া জুতো পছন্দ হয়েছে, সেই জুতোটা পরে নিয়ে নিয়েছি আর চলে আসলাম চাঁদনি চকের এদিকে। প্রথমে তো আমরা পূর্ণিমা মার্কেটে নূর ম্যানশনে চলে যাই, ওখানে আমাদের কিছু কাজ ছিল আর ওইখান থেকে কাজ সেরে চলে গিয়েছিলাম চাঁদনি চকে। আমার কিছুটা কেনার প্রয়োজন ছিল। এটা হচ্ছে পুরো নিউ মার্কেটের ভিউ, কেমন দেখাচ্ছে বলেন। আর হাঁটতে হাঁটতে তো অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল। আর এখানে ভেলপুরি দেখে তো লোভ সামলাতে পারলাম না, তো আমরা প্রথমে দাঁড়িয়ে কিছুক্ষণ সবাই মিলে ভেলপুরি খেলাম। আর ভেলপুরি খাওয়ার পর তো আবার চলে যাব মার্কেটে। এই আঙ্কেলটার হাতের ভেলপুরিটা অনেক মজা ছিল আর বোম্বাই মরিচ দিয়ে বানানো ভেলপুরিটা তো অসাধারণ ছিল, কিন্তু ঝালের জন্য আমার নাকে চোখে দিয়ে পানি চলে আসছিল। ভেলপুরি খাওয়ার পর তো মার্কেটে গিয়েছিলাম, ওখানে কেনাকাটার পর চলে এসেছি এখন বাসায় যাওয়ার জন্য। আর ওইখানে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি যে এত মানুষের ভিড় ছিল। যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল, আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, তাই তাড়াহুড়া করছিলাম। আর বিশ্বাস করবেন কিনা, মার্কেটে যতটুকু সময় কেটেছে তার চেয়ে বেশি সময় কেটেছে আমরা বাসের জন্য অপেক্ষা করে। বাসের জন্য প্রায় 1 ঘন্টার উপরে আমরা অপেক্ষা করেছি, কিন্তু কিছুতে বাস পাচ্ছিলাম না। পরবর্তীতে তো আমরা ডিসিশন নিয়ে যে রিক্সা করে চলে যাব বাসায়। তো এখানে যেই বলা সেই কাজ, রিক্সায় উঠে পড়েছি। আর রিক্সায় উঠে তো আমরা সবাই মিলে দুষ্টুমি করতে করতে গিয়েছিলাম। আমার খালাতো বোন উপরে উঠে বসেছিল, ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। আর বাসায় এসে আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি যে কি কি নিউ মার্কেট থেকে নিয়েছি। বেশি কিছু নিতে পারিনি, কিন্তু যতটুকু জিনিসই নিয়েছি তার জন্য আমাদের প্রচুর হাঁটা লাগছে, কারণ দাম এত বেশি ছিল, দাম ছাড়ছিল না। এই পাইপেনটা 1000 টাকা নিয়েছে, আর এই আইশ্যাডোটা 250 টাকা নিয়েছে, এই স্টিকটা নিয়েছে 30 টাকা, তারপরে এই লিপস্টিকটাও নিয়েছিল 30 টাকা। কিছুর দাম এত বাড়তি আমি বলেছিলাম না, ওনারা তো কিছুতেই দাম ছাড়ছিল না। অনেক হাঁটাহাঁটি করেছি, অনেকগুলো দোকান ঘুরেছি। মার্কেটে তো গিয়েছিলাম আমরা সেই সকালে 11টা বাজে, আর বাসায় আসতে আসতে মাগরিবের পর রাত হয়ে গিয়েছে। আমাদের তো বাসায় আসার পর এত বকা শুনতে হয়েছে, তো কি করবো, দামাদামির জন্য আমাদের প্রচুর হাঁটতে হয়েছে। আর মেয়ে মানুষ বলে কথা, জানেনই তো মেয়ে মানুষরা একটু কিপটে টাইপের হয়, যেখানে কম দাম পায় সেখানেই হাঁটা নেওয়ার জন্য। ওরা হাতের এই ব্যাগটি দেখছেন, এই ব্যাগটার দাম পর্যন্ত ওনারা ছাড়ছিল না। এই ব্যাগটার জন্য আমি দোকানে 3 বার গিয়েছি। ব্যাগটা আমাকে একদম বলে দিয়েছিল 750 টাকা, লাস্ট পর্যন্ত আমি 700 টাকা দিয়ে নিয়েছি। 500 টাকা 600 টাকা কিছুতেই দিচ্ছিল না। আর এই যে আমার মেজো ভাইয়ের বউ জুতাগুলো নিয়েছিল, ওর এই জুতাটাই পছন্দ হয়েছিল ফ্ল্যাটের ভিতরে, জুতাটা খুবই সুন্দর। বাসায় এসে দেখি তো এখানে অনেক আয়োজন চলছে। এখানে আমার আম্মু আর আমার ছোট খালা মিলে মাছ কাটতেছে। আমার খালু অফিস থেকে আসার সময় মাছগুলো নিয়ে এসেছে, তো ওনারা এগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিবে। আর আমি এই ফাঁকে একটু পাকের ঘরে দিয়ে গিয়ে দেখছিলাম যে কি সুন্দর গ্রান বেরোচ্ছিল। ঢাকনাটা উল্টিয়ে দেখি এখানে আমার ছোট খালা গরুর মাংস বসিয়েছে। গরুর মাংসের গ্রানে পুরা ঘরটা মৌ মৌ করছিল, এত সুন্দর গ্রান আসছিল গরুর মাংস থেকে। আর কালারটাও জাস্ট অসাধারণ হয়েছিল। মার্কেটে যাওয়ার পর যখন বিকেল হয়ে এসেছিল, তখন বারবারই শুধু বাসা থেকে ফোন আসছিল যে আমার মামা, ছোট মামা এসেছে, আমার ভাই মেজোটা এসেছে, আমরা যেন তাড়াতাড়ি বাসায় আসি। আর বাসায় তো আসতে চেয়েছি তাড়াতাড়ি, কিন্তু আসতে পারিনি। ইনি হচ্ছে আমার ছোট মামা। তো আমরা ঢাকায় এসেছি অনেকদিন পর, আমার মামা আমাদের সাথে দেখা করতে এসেছে, উনিও ঢাকাতে থাকে। আর এই হচ্ছে আমার এই তো ভাই মেজোটা আমার খালাতো ভাইয়ের সাথে বসে বসে গল্প করছিল। বাসায় আসার পর ওরও অনেক বকা শুনেছিলাম, আম্মুও বকেছিল, ছোট খালাও বকা দিয়েছিল, বলেছিল যে সামান্য কিছু জিনিসের জন্য তোদের এত সময় কেন লেগেছে। কিন্তু ওরা তো আর বুঝে না যে আমরা কত হাঁটাহাঁটি করেছি, কত দামাদামি করেছি, আর দামাদামি করে লাস্ট পর্যন্ত এসব জিনিস নিতে পেরেছি। আর এখানে আমার ছেলেটা ভাত খাচ্ছে, আমার মেয়েটাও ভাত খাবে, ওকে ভাত খাওয়াচ্ছে। আর ও গোস্ত দেখিয়ে দিচ্ছে, ও গোস্ত খাবে। ছেলেটা এতই গোস্তের পাগল যে ওকে গোস্ত খাওয়াতে চাচ্ছিল না, জোর করে আমি বললাম যে ওকে গোস্ত খাও। বাসায় আজকে মেহমানদের জন্য আরো কি কি আইটেম ছিল, কি কি আয়োজন ছিল, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই আপনারা ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।